নিজেকে সৎ মানুষ প্রমাণ করতে যে অসৎ হয়ে গেলাম সমাজের কাছে। মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে জীবনের সঙ্গিনী সিলেক্ট করা। ভুল মানুষ কোনোভাবে সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার জীবনটাই একদম ধ্বংস হয়ে যাবে। আপনার জীবন ধ্বংস হবে, আপনার ফ্যামিলির জীবন ধ্বংস হবে। আমার যত বদনাম হলো সবকিছুই তো আমি আমার ফ্যামিলিকে খুশি রাখার জন্য আমি সবকিছু মেনে নিছি যে থাক, এতদিন স্ট্রাগল করছি কিন্তু আর পারতেছি না, এখন আর কিছু করার নাই। এখন বাবা মা কান্না করলেও বাবা মাকেও বোঝাতে হচ্ছে, নিজেকেও বোঝাতে হচ্ছে আর কিছু করার নাই, যে এটা আমার কর্মের ফল। এই ভদ্রমহিলার মাথায় অনেক বুদ্ধি, অনেক ভালো বুঝেন কি করতে হবে না করতে হবে, কিভাবে একটা মানুষকে ট্র্যাপে ফেলতে হবে। প্রথমত সে কাবিন বের করছে, একটা ফেক বের করে আমাকে ভরণ পোষণের একটা জিডি করছিল ভাটারা থানায়। সেটা কার্যকর হয় নাই, কারণ সে যেহেতু এটা ফেক কাগজ সেটা বুঝতে পারছে হয়তো, বা থানাও ওইটা নিয়ে বাড়াবাড়ি করলে থানার মানুষেরও সমস্যা হবে, বা তার যে শুভাকাঙ্ক্ষী অনেক প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারাও তাদের চাকরি হারাবে। তারা এই জন্য ওইটাকে আর প্রাধান্য দেয় নাই, ওইটা নিয়ে আর আগায় নাই। তারপর করলো কি অ্যাটেম্পট টু মার্ডার মামলা, তারপর হলো ধর্ষণ মামলা। প্রতি মুহূর্তে আমি রিগ্রেট করি যে আমার লাইফে কত বড় একটা ভুল করেছি। আমি আসলে নিজেকে সৎ মানুষ প্রমাণ করতে যে অসৎ হয়ে গেলাম সমাজের কাছে, ফ্যামিলির কাছে, সবার কাছেই। আসলে সবচেয়ে বড় মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে জীবনের সঙ্গিনী সিলেক্ট করা। এটা অনেক বড় একটা ধাপ। এই জায়গায় যদি আপনি ভুল মানুষ কোনোভাবে সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার জীবনটাই একদম ধ্বংস হয়ে যাবে। আপনার জীবন ধ্বংস হবে, আপনার ফ্যামিলির জীবন ধ্বংস হবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে যদি আপনার জীবন সঙ্গিনী আপনি বাছাই করতে ভুল করেন। অতএব আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যার সাথে মিশবেন, যার সাথে মিলবেন, যাকে আপনার সঙ্গিনী বানাবেন, এতটা উইক হয়েন না, এতটাও মানে মনুষ্যত্ব বোধ দেখাইতে যেন না। আপনি আগে বুঝেন, জানেন, তারপর তার সাথে জড়ান। আসলে ওই ফিলিংসটা তো আমি বলে বোঝাতে পারবো না, ওইটা তো বলে বোঝানোর মতন একটা ফিলিংস না। একটা সন্তানের সামনে একটা মার চোখের পানি পড়া, এটা তো অনেক কঠিন একটা বিষয়। আমি এত কষ্ট করি, এত স্ট্রাগল করি শুধুমাত্র আমার মা বাবা, আমার ভাই বোন তারা হাসবে, তাদের মুখে হাসি দেখার জন্য, তাদের চোখে কখনো অশ্রু দেখার জন্য আমি স্ট্রাগল করি না। আর আমার যত বদনাম হলো, যত কিছুই হলো, সবকিছুই তো আমি আমার ফ্যামিলিকে খুশি রাখার জন্য আমি সবকিছু মেনে নিছি যে থাক, এতদিন মেনে নিছি, এতদিন স্ট্রাগল করছি কিন্তু আর পারতেছি না, এখন আর কিছু করার নাই। এখন বাবা মা কান্না করলেও বাবা মাকেও বোঝাতে হচ্ছে, নিজেকেও বোঝাতে হচ্ছে আর কিছু করার নাই, যে এটা আমার কর্মের ফল। আমি যা কর্ম করছি তার ফল পাচ্ছি, ভুল করছি ভুলের মাসুল দিচ্ছি। অবশ্যই মার কাছে আমি সবসময় ক্ষমা চাই। আমি এখন আবার এই ভিডিওর মাধ্যমে, আমার মা সবসময় আমার ভিডিও সারা রাত বসে বসে দেখে। আম্মু তুমি যদি দেখে থাকো, আমার যে কোনো কথা বা যে কোনো কাজের কারণে যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, আম্মু আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, তোমারই তো সন্তান, মাফ করে দিও। কি হলো মানে বলে না, ডোন্ট জাজ এ বুক বাই কভার। তো মানে কভার দেখে আমি জাজ করে ফেললাম, জিনিসটা এরকম হয়ে গেল, এরকম কাতারে আমি পড়ে গেলাম না। ঠিক আছে, একটা মানুষ আমি, ঠিক আছে, এটা শুভাকাঙ্ক্ষী হিসাবে থাকি, সাপোর্ট করি যতটুকু করা লাগে। সে যেহেতু আমার পেছনে ইনভেস্ট করতেছে, সে আমাকে গিফট কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে, সেটা দিচ্ছে, আমি কিন্তু চেয়ে নিচ্ছি না, সে নিজেই সেদে দিচ্ছে যে এটা না ওইটা না ওইটা গিফট করতেছে। আমি প্রথম কিন্তু ডিনাই করছি, না দিয়েন না দিও না, বা এরকম ছিল। পরে আস্তে আস্তে দিল না, গিফট তো নর্মাল বিষয়। লাইকিতে যেমন আমি লাইভ করি, লাইকিতে লাইভেও মানুষ গিফট করতো, সো সেও করতেছে, নর্মাল বিষয়। একজন ভার্চুয়ালে করে, একজন রিয়েল লাইফে করে, এটাই পার্থক্যটা। আপনি যেখানে বলতেছিলেন যে শেখার বিষয়গুলো, যে তার কাছ থেকে কি কি শিখতে পারবে, তার কাছ থেকে এই শিক্ষাগুলো আর কিছু নাই। ওইখানে আমি একটু অ্যাড করতে